আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর হিন্দু ধর্ম বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার অষ্টম পৃষ্ঠার যে অনুশীলনটি রয়েছে এটি নিয়ে এখন আমরা আলোচনা করব। তোমরা ভিডিওগুলো অনেক বেশি দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমটি নিয়ে যদি আমরা আলোচনা করি, প্রথমটি হলো সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। তো এখানের মধ্যে প্রথমে আমরা যেটা লিখব, যে ব্যক্তি ভালো কাজ করেন তিনি ঢ্যাস পান, কি পান? পুরস্কার পান। তো আমরা এগুলোর উত্তরগুলো যদি দেখি এখন, তাহলে তিনি কি পান? পুরস্কার পান। যিনি ভালো কাজ করেন তিনি পুরস্কার পান। 2 নম্বরে, জন্ম হলে মৃত্যু হবেই, জন্ম হলে মৃত্যু হবেই। 3, পূর্ব জন্মের কর্মফল অনুযায়ী পুনর্জন্ম হয়, মানে তুমি তোমার জীবনের আগে কি করছো সে অনুসারে তোমার সেই কর্মফল থেকে তোমাকে আবার নতুন করে পৃথিবীতে পাঠানো হবে, হয় কোনো প্রাণী করে অথবা আবার মানুষ করে। 4, বিনা কারণে প্রাণী হত্যা করা উচিত নয়। 5, আত্মার মৃত্যু নেই। এই যে সংক্ষিপ্ত এই যে শূন্যস্থানগুলো আছে, শূন্যস্থানগুলো খুবই সুন্দর করে তোমরা এখানের মধ্যে লিখে ফেলবে এতটুকুতে। ক্ষয় আছে, বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। বাম পাশের সাথে আমরা ডান পাশেরটা মিল করব। যিনি মন্দ কাজ করেন তিনি শাস্তি পান, তাহলে এটা হবে এটার সাথে। মানুষের জন্ম আছে, মানুষের জন্ম আছে, মৃত্যুও আছে, তাহলে এটা হবে এটার সাথে। যিনি মন্দ কাজ করেন তিনি শাস্তি পান, মানুষের জন্ম আছে, মৃত্যু আছে। মহাভারতের একটি অন্যতম চরিত্র হলো গান্ধারী। তো তাহলে আমরা যদি এটা দেখাই, মহাভারতের একটি অন্যতম চরিত্র হলো গান্ধারী, উপরেরটা হবে এটার সাথে। এরপরটা, আত্মা আছে বলেই আমরা বেঁচে আছি, তাহলে এটা হবে এটার সাথে। আত্মা আছে বলেই আমরা বেঁচে আছি, তখন তার মোক্ষ প্রাপ্তি ঘটে, তখন তার মোক্ষ প্রাপ্তি ঘটে, তাহলে এটা হবে এরকম। এরপর ঘতে বলেছে সঠিক উত্তরের পাশে আমরা টিক চিহ্ন দিব, যেটা সঠিক সেটার পাশে আমরা টিক চিহ্ন দিব। পুত্র সুখে কে আকুল হয়েছিলেন? গান্ধারী আকুল হয়েছিলেন। 2 নম্বরে, কুরুক্ষেত্রে যুদ্ধের গান্ধারীর কত পুত্রের মৃত্যু হয়? 100 পুত্রের মৃত্যু হয়। 3 নম্বরে, খেলার ছলে গান্ধারী কাদের মেরেছিলেন? এটা হবে পতঙ্গদের মেরেছিলেন। শাস্ত্রমতে আমাদের প্রত্যেকের মধ্যে কি আছে? আমাদের প্রত্যেকের মধ্যে আত্মা আছে। এরপরে 4 যদি আমরা দেখি, নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও। প্রথম হলো জন্মান্তর কাকে বলে? আমরা এগুলোর যদি উত্তর দেখি, 1 নম্বরে, জন্মান্তর হলো মৃত্যুর পর আত্মার নতুন দেহে পুনর্জন্ম লাভ করা, তাহলে এটাকে বলা হয় কি? জন্মান্তর। এরপরে 2 নম্বরে আছে, পুত্র শোকে আকুল গান্ধারী শ্রীকৃষ্ণকে কি বলেছিলেন? গান্ধারী শ্রীকৃষ্ণকে দোষারোপ করে বলেছিলেন যে তিনি চাইলে এই যুদ্ধ ও তার পুত্রের মৃত্যু ঠেকাতে পারতেন। এরপরে 3 নম্বরে, কেন গান্ধারীর শতপুত্রের মৃত্যু হয়েছিল? গান্ধারী শতপুত্রের তাদের অন্যায়, অহংকার ও অধর্মের কারণে কুরুক্ষেত্রের যুদ্ধে নিহত হয়েছিল। 4 নম্বরে, আত্মার বৈশিষ্ট্য লেখো। আত্মা অবিনশ্বর, অক্ষয়, চিরন্তর এবং দেহ নষ্ট হলেও এর কোনো ক্ষতি হয় না। এর পরবর্তীতে 9 নম্বরে, নিচের প্রশ্নগুলোর বর্ণনামূলক উত্তর দাও। এগুলোর আমরা বর্ণনামূলক উত্তরগুলো দেখব। প্রথমটা, কর্মফল অনুসারে জন্মান্তর ঘটে, কথাটি ব্যাখ্যা করো। আমরা যদি কথাটার ব্যাখ্যা দেখি, কর্মফল অনুসারে জন্মান্তর ঘটে কথাটি অর্থ হলো মানুষের বর্তমান জীবনের কাজ বা কর্ম তার পরবর্তী জন্ম নির্ধারণ করে। হিন্দু দর্শনে বিশ্বাস করা হয় যে আত্মা অমর এবং এটি এক দেহ থেকে অন্য দেহে গমন করে। মানুষ যদি সৎকর্ম করে তবে পরবর্তী জন্মে সে ভালো অবস্থান লাভ করে। পক্ষান্তরে অসৎ কাজ করলে তার ফল ভোগ করতে হয় এবং নিম্ন অবস্থায় জন্ম নিতে হয়। এই ধারণা মানুষকে নৈতিক জীবনযাপন করতে উদ্ধত করে। এটি শেখায় যে প্রতিটি কাজের ফল আছে এবং সেই ফল ভবিষ্যৎ জীবন প্রভাব ফেলে। এতই ভালো জন্ম লাভের জন্য সৎকর্ম করা অত্যন্ত জরুরি। এটাই এই উক্তির মূল বক্তব্য। তো তোমরা যাতে বড় করে পরীক্ষা লিখতে পারো তার জন্য আমি তোমাদেরকে এটা দিয়েছি, আশা করি তোমাদের ভালো লাগবে। 2 নম্বরে বলেছে, গান্ধারী ও শ্রীকৃষ্ণের কথোপকথন থেকে আমরা যে শিক্ষা পাই তা নিজের ভাষায় লেখো। গান্ধারী ও শ্রীকৃষ্ণের কথোপকথন থেকে আমরা গুরুত্বপূর্ণ শিক্ষা পাই যে গান্ধারী তার পুত্রদের মৃত্যুর জন্য শোকাহত হয়ে শ্রীকৃষ্ণকে দোষারোপ করেন, কিন্তু শ্রীকৃষ্ণ বোঝান যে কুরুক্ষেত্রের যুদ্ধ এবং এই মৃত্যুগুলো তাদের নিজের কর্মফলের ফল। এখান থেকে আমরা বুঝতে পারি যে অন্যায় পথ অবলম্বন করলে
তার পরিণতি একসময় ভোগ করতেই হয়। কেউ অন্যের দোষে নয়, নিজের কাজের ফলে সুখ দুঃখ পায়। এটা ছাড়া এই কথোপকথনে আমাদের ধৈর্য, সত্যনিষ্ঠা ও ন্যায়ের পথে চলার শিক্ষা দেয়। জীবনে যত কষ্ট আসুক, অন্যায়কে সমর্থন করা উচিত নয়। সুতরাং এই ঘটনা আমাদের নৈতিক জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 3 আত্মা সম্পর্কে শ্রীমদ্ ভগবদ গীতার বর্ণিত শ্লোক সরলার্থ সহ লেখো। শ্রীমদ্ ভগবদ গীতার আত্মা সম্পর্কে বলা হয়েছে, এখানের মধ্যে আত্মা সম্পর্কে বলেছে, এটা তোমরা চাইলে পড়ে নিবে, এখানে সুন্দর করে পড়ে নিতে পারবে। এটা তোমাদেরকে দিয়েছে সংস্কৃত ভাষায়, হয়তো এটা সরলার্থ, এটার মূল অর্থ যেটা, আত্মাকে কোনো অস্ত্র দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, পানিতে ভেজাতে পারে না এবং বাতাসে শুকাতে পারে না। এটা হলো আত্মার বৈশিষ্ট্য, এখানে তাই বলেছে। এই শ্লোকের মাধ্যমে বোঝানো হয়েছে যে আত্মা চিরন্তন, অবিনশ্বর, অক্ষয়। শরীর ধ্বংস হলেও আত্মার কোনো ক্ষতি হয় না। এটি আমাদের শেখায় যে মানুষের আসল সত্তা হলো আত্মা, তাই আত্মার উন্নতির জন্য সৎ ও ন্যায়ের পথে চলা উচিত। তোমরা এভাবে করে প্রতিটা পৃষ্ঠা নিয়ে আমাদের কাছে ধারণা পাবে। আমরা প্রতিটা পৃষ্ঠা নিয়েই তোমাদেরকে আনসার দিচ্ছি এবং সমাধান দিচ্ছি। কোন বইয়ের কোন পৃষ্ঠা প্রয়োজন নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে দিব ইনশাল্লাহ।